কাঁচা আমের ঝুরি আচার বানাবো আজ। সারা বছর কাঁচা আমের স্বাদ পেতে চাইলে এই আচারটা আপনারা তৈরি করে নিতে পারেন। এই আচারটা খেতে কিন্তু ভীষণই মজা হয়, আর এটা তৈরি করতেও খুব বেশি ঝামেলা না। খুবই অল্প সময়ের ভেতর আর খুব সহজেই এটা আপনারা তৈরি করে নিতে পারবেন। চলুন আজকের রেসিপিটি দেখে নিই। এখানে আমি বড় সাইজের 4 থেকে 5টা আম এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। আমগুলো খোসা ফেলে দেওয়ার পর এটা ধুয়ে নিয়েছিলাম, তারপর এরকম ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এই আমের ভেতর একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আমটা ভালোভাবে একটু চটকে মেখে নেব। তারপর এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমের ভেতর যে জুসটা আছে সেটা আমরা সম্পূর্ণভাবে বের করে নেব। এই পর্যায়ে যদি আমরা এটা বেশি জোরে মাখতে যাই তাহলে আমগুলো ভেঙে যাবে। আধা ঘন্টা এটা রেস্টে রেখে দিলে আমের ভেতর থেকে খুব সহজে জুসটা বের হয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছেন, আধা ঘন্টা পর আমগুলো আবারও একটু চটকে মেখে নিচ্ছি। আর এই পর্যায়ে আমগুলো কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে। এখন আমগুলো থেকে জুস বের করে নেব। এখন আমগুলো থেকে জুস বের করে নেওয়ার সময় এটা আর ভেঙে যাবে না। যেরকম কেটেছি এটা এরকমই থাকবে। একটা পরিষ্কার কাপড়ের ওপর অল্প পরিমাণে আম নিয়ে নিচ্ছি। তারপর আমের জুসটা আমি এভাবে চেপে চেপে বের করে নিচ্ছি। আমের জুসটা বের করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটা একটা ছড়ানো পাত্রের ওপর নিয়ে নিয়েছি। এটা আমি 1 ঘন্টার জন্য একটু রোদ্রে শুকিয়ে নেব। আপনাদের যদি রোদ্রের ব্যবস্থা থাকে তাহলে আপনারা এটা আমার মতো এরকম 1 ঘন্টার জন্য রোদ্রে শুকিয়ে নিতে পারেন। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা ফ্রাই প্যানের ভেতর আমি 8 থেকে 10টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। মরিচগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এই মরিচগুলোর বোটা ফেলে দিয়ে এটা গুঁড়ো করে নেব। এবার এই প্যানের ভেতর দিয়ে দিচ্ছি 2 চা চামচ গোটা ধনে আর দিচ্ছি 1.5 টেবিল চামচ পাঁচফোড়ন। এটা নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। খেয়াল রাখবেন মশলাটা ভাজার সময় এটা যেন পুড়ে না যায়। তো মশলাটা ঠান্ডা করে নিয়ে এটাও আমি গুঁড়ো করে নেব। শুকনো মরিচ আর এই মশলাটা কিন্তু আলাদা আলাদাভাবে গুঁড়ো করে নেব। এবার আচারের জন্য তেলটা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা প্যানের ভেতর নিয়ে নিচ্ছি 2 কাপ সরষের তেল। এই আচারে তেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে। আমটা যাতে তেলের নিচে ডুবে থাকে সেজন্য এখানে একটু বেশি পরিমাণে তেল নিয়ে নিতে হবে। এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ। দিচ্ছি এখানে 2 চা চামচ পাঁচফোড়ন। উঁচু উঁচু 1 চা চামচ দিচ্ছি রসুন বাটা। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে কমিয়ে দিয়ে রাখতে হবে। আমার পাত্রটা একটু ছোট হয়ে গিয়েছে, এই জন্য এই যে সর্ষের তেল থেকে ফেনা উঠে তেলটা পড়ে যাচ্ছে। তো আমি সাথে সাথে চুলাটা অফ করে দিয়েছি। পাত্রটা একটু বড় হলে ভালো হতো, সর্ষের তেলটা যেহেতু অনেক বেশি ফেনা হয়। এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ভিনেগার। ভিনেগারটা দেওয়ার ফলে আমার আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপের থেকে একটু কম চিনি। আপনারা যেরকম মিষ্টি খেতে চান সেই হিসাবে এখানে চিনিটা দিয়ে দেবেন।
এই আচারটা খুব বেশি মিষ্টি হবে না, এটা একটু টকটক হবে। আগে থেকে যে শুকনো মরিচটা ভেজে রেখেছিলাম সেই শুকনো মরিচের গুঁড়াটা এর ভেতর দিয়ে দিচ্ছি। আর যে আচারের জন্য একটা মশলা তৈরি করেছিলাম সেই গুঁড়াটাও এখানে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিচ্ছি। লো আঁচে রেখে এটা নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। খেয়াল রাখবেন মশলাগুলো যেন পুড়ে না যায়। এই যে এটা 8 থেকে 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। এখন এই তেলটা একদম ঠান্ডা করে নেব। এদিকে আমের ঝুড়িগুলো একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন এই ঠান্ডা তেলটা এই আমের উপর দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু অবশ্যই একদম ঠান্ডা করে দিতে হবে, তা না হলে কিন্তু আমটা নরম হয়ে যাবে। তেল দেওয়ার পর একটা কাঁটা চামচ দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমি সবগুলো আম এভাবে করে তেলের সাথে মিশিয়ে নেব। আমের আচারটা অবশ্যই কাচের জারে সংরক্ষণ করতে হবে, এতে করে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর যদি আপনারা মাঝে মাঝে একটু রোদ্রে দিতে পারেন তাহলে এটা আরও ভালো হয়। আচারটা কাচের জারে এমনভাবে রাখবেন উপরে যাতে করে তেল ভেসে থাকে, তা নাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। আর ভেজা চামচ দিয়ে আচারটা ওঠাবেন না, তাহলেও কিন্তু আচারটা নষ্ট হয়ে যায়। আর আপনাদের যদি রোদ্রে দেওয়ার ব্যবস্থা না থাকে তাহলে এটা ফ্রিজের নর্মাল চেম্বারে সংরক্ষণ করবেন। কাঁচা আমের এই ঝুরি আচারটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। সারা বছর কাঁচা আমের স্বাদ পেতে এখনই এই আচারটা তৈরি করে ফেলুন।